শিয়ারা সঠিক মতের উপরে নাই, কিন্তু তাদের মধ্যে কেউ আছে এতটুকু যে এই চার মযহাব যেটা, এই চার মযহাবের আকীদা বিশ্বাস হলো এই যে ইসলামে সাহাবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তারপরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, তৃতীয় স্থানে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, চতুর্থ স্থানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। এইটা আহলুস সুন্নাত ওয়াল জামাত যাদেরকে বলে, আহলুস সুন্নাত মানে কোরআন সুন্নাহর অনুসারী, জামাত মানে সাহাবীদের অনুসারী, জামাতে সাহাবা, সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর যারা অনুসারী, আহলুস সুন্নাত ওয়াল জামাত। তো তাদের আকীদা হলো এই চারজনের এই ধারাক্রমটা এরকম, প্রথম ইনি, দ্বিতীয় ইনি, তৃতীয় ইনি, চতুর্থ ইনি। চতুর্থ কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। তো শিয়াদের মধ্যে তাদের আকীদা হলো যে না, হযরত আলী প্রথম, আবু বকর, ওমর, উসমান তারপরে রাদিয়াল্লাহু তাআলা। কথা বুঝেন নাই? শিয়াদের এই জামাতটা এটা এই মানে এতটুকু শুধু বেশ কম আকীদার ক্ষেত্রে। এই জামাতটা একদমই কঠিন কোনো জামাত না, এটা ইসলামের নিকটবর্তী জামাত, আহলুস সুন্নাত ওয়াল জামাতের একদম নিকটবর্তী জামাত। কিন্তু শিয়াদের মধ্যে বিভিন্ন গ্রুপ আছে, তার মধ্যে একটা গ্রুপ ভয়ঙ্কর। এগুলো আলোচনা করতেছি কিসসা শোনানোর জন্য না, দ্বীন ঈমান হেফাজতের জন্য। শিয়াদের মধ্যে একটা গ্রুপ আছে সবচেয়ে মারাত্মক, এটার নাম হলো ইসনা আশারিয়া। ইসনা আশারিয়া সহজ ভাষায় 12 ইমাম পন্থী। 12 ইমাম পন্থী। ইরানের যে বর্তমান শাসক মন্ডলী তারা এই 12 ইমাম পন্থী। হ্যাঁ, 12 ইমাম মানে যে আমাদের 12 জন ইমাম, এবং তারা মনে করে তাদের যে ইমাম, তাদের ইমামের মর্যাদা নবীদের চেয়ে ঊর্ধ্বে। নাউজুবিল্লাহ তাআলা মিন জালিক। কি সর্বনাশা কথা বলেন! তাদের এক একজন ইমাম, তারা যাদেরকে ইমাম মনে করে, তাদের এক একজন ইমাম সে নবীদেরও ঊর্ধ্বে মর্যাদা। এই হলো তাদের আকীদা। এতে ইমান থাকবে? আপনার যদি একজন হাফিজ হুজুর, হ্যাঁ না, নিজামুদ্দিন আউলিয়া, বড় পীর জিলানী, সব বড় বড় ওলিয়া উলিয়া, কিন্তু তাদেরকে যদি নবীর চেয়ে ঊর্ধ্বে মনে করে, সেই মানুষের ইমান থাকবে? এ হলো শিয়াদের অবস্থা। এই পাগড়ি টাগড়ি দেখা, জুব্বা টুব্বা দেখা মানুষ মনে করে যে ফেরেশতা। তো মদিনা শরীফে মসজিদ নববীতে আমরা গেলে দেখতাম যে ইদানিং কেন জানি শিয়াদের কম দেখি। আগে একদম দলবদ্ধভাবে ভীষণ আসতো তারা, ওইখানে ভাষণ দেয়, ওখানে লেকচার দেয়, এই মসজিদ নববীর চত্বরে দাঁড়ায়। এখানে আইন কানুন করা এখন আর পারে না, এখন ওদের দেখিও কম। কি সে জনাব সুন্দর কুর্তা, সাদা পাগড়ি! তা আমি দেখলাম যে আজব। তো আস্তে আস্তে একটু ওইদিকে যাইতেছিলাম, ওই দিক দিয়ে কোথাও মসজিদের ভিতরে দিয়ে হাঁটতে হাঁটতে যাইতেছিলাম, দেখি যে ইয়ার যতগুলো শিয়া পাগড়ি পরা, একটারও মাথায় টুপি নেই। মানে পাগড়ি এরকম গোল করে পড়ে, কিন্তু মাথার উপরে একদম খালি। এটা হলো শিয়া হওয়ার আলামত। আর ওরা এই জমিনের উপরে সেজদা করে না। ওরা নাকি কারবালার মাটি, নাকি শুনছি এরকম, কারবালার মাটি সংগ্রহ করে ওইটার সাথে রেখে ওইটার উপর সেজদা করে। কি ঝামেলা! এত পেরেশানি উঠানোর কোনো মানে আছে? যাই হোক, সেটা আরেক বিষয়। কিন্তু মূল বিষয় হলো তারা বলে এই কথা যে বর্তমান যে কোরআন, এটা অরিজিনাল কোরআন না। তাদের 12 নম্বর ইমাম মূল কোরআন নিয়ে গায়েব হয়ে গেছে, লুকায় থাকে, আত্মগোপনে থাকে কোনো এক শহরের গুহার মধ্যে। এবং শিয়াদের যে সকল পরবর্তী প্রতিনিধিরা আসে, তো এক এক প্রতিনিধির কাছে ওখান থেকে সে কোরআন সাপ্লাই করতে থাকে, সেটার আলোকে সে লোকদেরকে হেদায়েত দিতে থাকে। নাউজুবিল্লাহ তাআলা মিন জালিক। এগুলো কারো থেকে কানে শুনে যে বলতেছি তা না, বরং ইরানের শিয়াদের লেখা বই পুস্তক যেগুলো আমাদের সংগ্রহে আছে, সেই বই পুস্তকের মধ্যে এই সকল কথা আমরা পড়ছি। ওদের ধর্মগ্রন্থ যেগুলো, সেগুলোর মধ্যে। কথা বুঝতেছেন আপনারা? হঠাৎ করে কেমনি এই কথাগুলো আজকে আলোচনায় আসলো আমি জানি না। মুসলমানদের এই সকল বিষয়ে সতর্ক করা উচিত কিনা?
শ্বশুর মেয়ে ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহ জান্নাত নসিব করেন। দেশে থাকতেন ভোলায়। তা আমি একবার উনি খোমিনির প্রতি ওনার বেশি শ্রদ্ধা ছিল, যে খোমিনি মারা গেলেন। তো আমি বললাম যে আব্বা এ তো কাফের মানুষ। ভাই কি বলেন আপনি, সে ইসলামী বিপ্লবের নেতা, কাফের কিভাবে? আমি বললাম যে আমি কথা বললাম, তো উনি আলেম মানুষ তো মানতে চাইতেছিলেন না। তা আমি কিছু কথা বললাম, বললেন এইরকম নাকি, ইন্নালিল্লাহ কি বলেন, এটা বিশ্বাসযোগ্য না। বলে আপনি ঢাকায় আসেন তো আপনাকে খোমিনির লেখাই বই আমি দেখাবো, খোমিনির লেখা বই। পরে উনি ঢাকা আসছেন, যাত্রাবাড়ির মাদ্রাসার মুহতাম হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব, ওনার কাছে ওই কিতাবগুলো আছে। এগুলো দুষ্প্রাপ্য ছিল, পাওয়া যায় না। তা আমি ওখানে ওনার লাইব্রেরিতে, ব্যক্তিগত লাইব্রেরিতে এগুলো পড়ছিলাম। আমার শ্বশুর মিয়াকে নিয়ে গেলাম, খোমিনির লেখা ওই বই বের করে আমি দেখালাম। ও লিখছে খোমিনি কি, খোমিনি লিখতেছেন যে আল্লাহর এই পৃথিবীতে যেই পরিমাণ বালু, এই পরিমাণ লানত নাজিল হোক হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার উপর। শুনতেছেন আপনারা? হ্যাঁ, এই পরিমাণ লানত নাজিল হোক উমর রাদিয়াল্লাহু আনহুর মেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু আনহার উপর। যেই পরিমাণে বিশ্বের পাতা, গাছের পাতা, এই পরিমাণ লানত নাজিল হোক হযরত আয়েশা, হযরত হাফসার উপর। এখন আমার শ্বশুর মিয়া এটা দেখে বলে ইন্না লিল্লাহি, কি লেখা? এরপরে আরেকটা বই বের করলাম, এগুলো ফার্সি, ওইটা যেটা বললাম এতক্ষণ এটা আরবিতে লেখা। আর এরপর আরেকটা বের করলাম খোমেনির লেখা ফার্সি ভাষা, ইরানের ভাষা ফার্সি। ওর ভিতরে এই প্রথমেই লেখা যে মুখালাফতে আবু বকর বা কোরআনে খোদা। আবু বকর যে আল্লাহর কোরআনের বিরোধিতা করছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু। মুখালাফতে উমর বা কোরআনে খোদা, উমর রাদিয়াল্লাহু আনহুর আল্লাহর কোরআনের বিরোধিতা। এক এক চ্যাপ্টার আলাদা আলাদা। এগুলো পড়ে তখন আমার শ্বশুর বলতেছেন ইন্না লিল্লাহি আস্তাগফিরুল্লাহ, আমি এগুলো নিজের চোখে না দেখলে তো আমি গুমরা থাকতাম। তো মুসলমানরা তো এগুলো জানে না, কিন্তু আলেমদের দায়িত্ব মুসলমানদেরকে বলা, ওমা আলাইনা ইল্লাল বালাগ, হক বলা, না হকটাকে দেখাইয়া দেওয়া, এরপরে মেনে চলা মুসলমানদের কাজ। আর মুসলমানরা নিজেরা জানবেনও না, পড়তেও পারবেন না, আর উলামায়ে দ্বীনের কথাও মানবেন না, তাহলে তো হকের উপর চলা মুশকিল হয়ে যাবে, তাই না? তো এই হলো এদের অবস্থা, যে এই কোরআনকে এরা অরিজিনাল কোরআনই মানে না, নাউজুবিল্লাহ। কিন্তু এখানে একটা বিষয় আপনারা খুব মনে রাখবেন, শিয়াদের ধর্মের একটা অবিচ্ছেদ্য অঙ্গ, তাদের ঈমান থাকতে হলে এই শর্ত মানতে হবে। সেটা কি? ওদের ধর্মীয় প্রয়োজনে যখন যেখানে দরকার দিন রাত তখনই মিথ্যা বলতে হবে, এবং মিথ্যা বলা ফরজ। ওদের ধর্মের প্রয়োজনে যখন যেখানে মিথ্যা বলতে হবে, মিথ্যা বলা ফরজ। যদি ওখানে মিথ্যা না বলে তার ঈমান থাকবে না। এটা ওদের যে শিয়াদের ধর্মীয় ভাষায় এই মিথ্যা বলার নাম হলো তাকিয়া। তাকিয়া, তাকিয়া কি লেখাপড়া করছেন, এই শব্দটা উচ্চারণ করতে পারেন না, খালি ইংরেজি উচ্চারণ করতে পারেন। তাকিয়া, হ্যাঁ, তাকিয়া মানে যে ধর্মীয় প্রয়োজনে মিথ্যা বলা, এটা হলো তাদের ধর্মে ঈমান রক্ষার জন্য ফরজ। তো এইগুলো সব এইরকম না যে কিস্সা কাহিনী, বরং এগুলো একদম সুপ্রতিষ্ঠিত বিষয়, তাদের ধর্মীয় তত্ত্ব এগুলো। তো আমার এক বন্ধু মানুষ ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া, কবি আরিফ, খুব মেধাবী মানুষ, ইন্তেকাল হয়ে গেছে। খুলনার মানুষ, গত 10-12 বছর হয়েছে মনে হয় ইন্তেকাল হয়েছে। এখানে খুব আমাদের এই মসজিদে জুমা পড়তেন। কবি আরিফ তার মৃত্যুর বছরখানেক আগে প্রায় আমাকে বললেন যে আমি তো ইরানি দূতাবাসের মাধ্যমে যে সকল লিটারেচার বিতরণ হয় আমি এগুলো পড়তাম। তো পড়তে পড়তে আমার এত ভালো লাগলো যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর প্রতি তাদের খুব দুর্বলতা, তাকে হযরত আলীকে একদম উপরে উঠান, হযরত আলীকে, হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে। তো ঠিক আছে, তারা উপরের মানুষ, উপরে উঠানোতে কোনো সমস্যা নাই। তো যাই হোক, বলে যে পরে আমি শিয়া
মতবাদে দীক্ষিত হওয়ার সিদ্ধান্ত নিলাম। তাদের সঙ্গে নিত্য যোগাযোগ ছিল, তারা আমাকে আহ্বান করলো, দাওয়াত দিল, আপনি আসেন। তা আমি গেলাম। আজকে শিয়া মতবাদে দীক্ষিত হব, মানে শিয়া হয়ে যাবে বলে অফিসিয়াল ভাবে আমি বসলাম। এখন অনুষ্ঠান চলছে, আমাকে তারা শিয়া বানাবে। ঠিক এই মুহূর্তে আমি বললাম যে আমার একটা কথা, আমি আলেমদের কাছে শুনছিলাম যে বর্তমান যে কোরআন পৃথিবীতে চলছে এই কোরআন সঠিক না। শিয়াদের ধর্মে এটা, শিয়া মতবাদ এটা বলে এটা অরিজিনাল কোরআন না, এটা নকল কোরআন, নাউজুবিল্লাহ। আসল কোরআন শিয়াদের ওই 12 নম্বর ইমামের কাছে আছে লুকানো। তো এই কথা কি ঠিক? যেহেতু আরিফকে এতদিন তারা অনেক অগ্রগামী দেখছে, তখন বলে কি যে আরিফ সাহেব, কথাটা তো আমরা এমনি ওপেনলি বলি না, আমরা বলি সবসময় যে হ্যাঁ এটাই আসল কোরআন, এটা আমাদের ধর্মের যে একটা বিধান, তাকিয়া, ধর্মীয় প্রয়োজনে মানে বিষয়টাকে লুকানো, ওইটা মিথ্যা বলা, এটা আমরা বলি মিথ্যা বলা, ওরা এটাকে লুকানো। তো এই জন্য আমরা বলি হ্যাঁ, কেউ জিজ্ঞেস করলে এটাই অরিজিনাল কোরআন, কিন্তু আসলে এটা অরিজিনাল কোরআন নয়। সারা বিশ্বে যেটা ছড়ানো আছে, অরিজিনাল কোরআন হলো আমাদের 12 নম্বর ইমামের কাছে আছে, ওখান থেকে তিনি দিক নির্দেশনা দেন, সেটা বিশ্বময় আমরা ফলো করি শিয়া ধর্মাবলম্বীরা। এই কবি আরিফ আমাকে বললেন, আমি তখন জোহরের আজান শুরু হলো, আমি বললাম ও হো আজান শুরু হয়ে গেছে, আচ্ছা তাহলে আমি নামাজটা পড়ে আসি, বললাম হ্যাঁ আপনি নামাজ পড়ে আসেন। এই কবি আরিফ নামাজ পড়তে আসছেন, বলেন যে আরে সর্বনাশ, আমি শুনতাম আলেমদের কাছে সেটাই যে বাস্তবতা এটাও বিশ্বাস করি নাই, কিন্তু ওখানে এখন তো গিয়ে জানলাম যে ঠিকই ওরা একই বিশ্বাস করে। এই সেখান থেকে আমি ভাগ রে ভাগ বলে পালায় চলে আসছি, নাউজুবিল্লাহ তাআলা মিন জালিক। এই জন্য আপনাদেরকে বলি যে আপনারা দুনিয়ার হাজারো কাজ করেন, ব্যবসা বাণিজ্য, বন্ধু বান্ধব, আলাপ আলোচনা, রাজনীতি এবং তাম সব দুনিয়ার হাজারো কাজ, কিন্তু ইসলাম সম্পর্কে জানা, কোরআন সুন্নাহ সম্পর্কে জানা কি দরকার নাই? এজন্য একটু সময় বের করবেন, যাদেরকে আপনারা মনে করবেন যে যেখানে যাকে মনে করবে যিনি ভালো আলেম মানুষ, এলেমও আছে, আল্লাহ তাকে এলেমও দিচ্ছেন। একটা মানুষের কথা শুনলে বোঝা যায় না এলেম কালাম আছে না, এটা মূর্খ মানুষ, বোঝা যায় কিনা? তো যাদেরকে আপনারা দেখবেন যে ভালো আলেম মানুষ এবং তার আমলও ভালো, এবং ওলামায়ে দ্বীন তাকে ভালো আলেম হিসাবে স্বীকৃতি দেন, এইরকম আলেম ওলামা যারা, তাদের সঙ্গে সম্পর্ক রাখবেন, একটু সময় বসবেন, 10 মিনিট, 5-10 মিনিটই বসেন। এই 5-10 মিনিট আপনার আমার দ্বীন ইমানকে হেফাজত করবে এবং আপনার আমার আখিরাতকে হেফাজত করবে। এটা বহু জরুরি জিনিস। আল্লাহ কবুল করেন, তৌফিক দান করেন। দেখেন আমি যে কথা বলি, ওই যে এনারা লাইভ চালাইতে থাকেন, সারা পৃথিবীর যে কোনো জায়গা থেকে এটা শোনা যায়। তা আমি যে বয়ান করতেছি, কথা বলতেছি, তার দায়িত্ব নিয়েই তো কথা বলতে হয় না? যে কেউ চ্যালেঞ্জ করে বসতে পারে, আপনি এগুলো বললেন কোথেকে? তা আমাদের কাছে এগুলো ডকুমেন্টস মজুদ আছে, যথাযথ প্রমাণাদি মজুদ আছে, তবেই তো আমরা এটা বলতে সাহস পাচ্ছি মিম্বরের মেহরাব স্টেজে। বড় কঠিন বিষয়, এমন গুরুত্বপূর্ণ বিষয় আদি যে যেগুলো আলোচনা, অনেক আলেম মানুষও অনেক বিষয় জানেন না। সেদিন এক বড় আলেম আসছেন, 2 জন আলেম আসছেন, তার মধ্যে একজন তো কোনো ইসলামী দলের একদমই সবচেয়ে বড় নেতা, আরেকজন আসছেন তার যে নায়েব, তার কি নায়েব মানে কি, নায়েব আমির। হ্যাঁ, তো ওনারা একটা রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে সেটা বাস্তবায়ন করে পড়ে আসছেন। তা আমার সঙ্গে সাক্ষাৎ করলেন এবং তাদের বিষয়টা আমার কাছে বললেন যে আমরা এরকম সিদ্ধান্ত নিয়েছি, তা আপনি কি বলেন? আমি সেই স্বাধীনতার পূর্ব থেকে এই পর্যন্ত অনেক ঘটনা বলে শুনেলাম, যেই কাজটা তারা করলেন সেই কাজটা যাদের সঙ্গে যোগ দিলেন, যে আমরা এরকম ইসলামের স্বার্থে এখানে যোগ দিচ্ছি, এটা আমাদের ঠিক হলো কিনা, আপনি কি বলেন? তা আমি এরকম ঘটনা বলি শুনেলাম ওলামায়ে দ্বীনের, এবং কোরআন সুন্নাহর আলোকে আলোচনা করলাম। পরে বসে বসে কানলেন এবং বললেন যে ইন্না লিল্লাহ, এত বড় ভুল করছি, আর আমরা এই সিদ্ধান্ত পরিবর্তন করব, এটা আমাদের ঠিক হয়নি। আমাকে অনেক বেশি মহব্বত করেন, অনেক বেশি শ্রদ্ধাও করেন। তো পরে আমি
আরো কিছু বিষয় দেখাইছি। প্রথমে আমার কাছে যেমন বাংলাদেশের সংবিধান আছে, অনেক আগে থেকেই আমি সংবিধান আনছি, আরো কত কিছু আছে আলহামদুলিল্লাহ যেগুলো পড়াশোনা করি। ওই ওনারা তো আলেম মানুষ, পরে বললেন যে আপনি বাংলাদেশের সংবিধানও পড়েন। আমরা তো মনে করছি পিসরাব মানুষরা এরকম জিকির আজকার করে, তাহাজ্জুদ পড়ে, পড়ে, আপনি এত কিছু ওনারা খুব খুশি হয়েছেন, যেহেতু ওনারা রাজনৈতিক লাইনের লোক, খুশি হয়েছেন। এটা বলার অর্থ আপনাদের প্রশংসা কুড়ানো না, উদ্দেশ্য হলো এই কথা যে মানে দেশ দুনিয়া পৃথিবী সম্পর্কে আমাদের জানতে হবে। জানা না থাকলে আমরা এই সম্পর্কে ইসলামী ব্যাখ্যা বা ইসলামী সিদ্ধান্তটা প্রকাশ করব কিভাবে? আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এবং ভুল পথ, ইসলামের নামে বহু দল আছে দুনিয়াব্যাপী, বহু দল আছে। আমি গত রাত্রে নাকি আজকে সকালে দেখতেছিলাম, এক লোক লিখছে মানে গাধারা পরে আল্লাহর প্রতি একটা আকীদা এবং বিশ্বাস বিষয়ের ব্যাখ্যা দিছে। তা আমি শুরুতে গাধারা শব্দ পড়ে আমি বুঝলাম না কি জিনিস এটা। পরে পুরোটা 3 বার পড়লাম, পড়ার পর তখন বুঝলাম তার ওই কথা যারা না মানে তাদেরকে সে বলতেছে এই গাধারা, নাউজুবিল্লাহ তাআলা মিন জালিক। এটা কোনো ইসলামী একজন বক্তার ভাষা, ইসলামের একজন ভাষ্যকারের ভাষা? এত নিচুতা যাদের মধ্যে থাকে তারা ইসলামের প্রচারক? কি আশ্চর্যের বিষয়! নাউজুবিল্লাহ তাআলা মিন জালিক। যে মানুষ বুঝে না তুমি তাকে 1000 বার বলো, 1000 বার বুঝাও, কিন্তু তাকে গালিগালাজ করা, নিচু ভাষায় কথা বলা, তাকে লাঞ্ছিত অবদস্থ করা, এটা তো কোনো ক্রমে ইসলামের শিক্ষা না। হ্যাঁ, যে আমরা হক কথা বলবো, সহি কথাগুলো বলার চেষ্টা করব, আমাদের কাজ হলো সেটা বলা এবং পৌঁছে দেওয়া। মানা না মানা তো ভাই প্রত্যেকের যার যার নিজের বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করেন, আমাদেরকে সহি পথে চলার জন্য তৌফিক দান করেন। আল্লাহ পাক বলেন যে আল্লাহর নামের, তোমার রবের নামের জিকির করো এবং একদম আল্লাহর হয়ে থাকো, একদম আল্লাহর হয়ে থাকো। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমরা যেন সারা জীবন একদম মৃত্যু পর্যন্ত একদম আল্লাহর হয়ে থাকতে পারি। কিন্তু সব সময় এই ব্যাপারে অত্যন্ত সাবধান সতর্ক থাকতে হবে, আমি যেন কাফের হয়ে না মরি। এই যে হিন্দুদের পূজা হয়, মুসলমান মন্ত্রীরা ওখানে যায়, গিয়ে এমন সব কর্মকাণ্ড করে ঈমান থাকে কিনা বলা মুশকিল হয়ে যায়। আমরা পত্রিকা নিয়মিত পড়ি, কয়েকটা পত্রিকা পড়ি আমি, কি কাজ হচ্ছে দেশ দুনিয়া ব্যাপী, মুসলমানরা কি করতেছে। প্রতি বছরই দেখি যে আমাদের মুসলিম মন্ত্রীরা গিয়া হিন্দুদের পূজা উপাসনার মধ্যে এমন সব কথা বলেন, অথবা রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানরা এমন সব কথা এই সম্পর্কে বলতে থাকেন। খালি আমরা দেখি আর ভাবি আল্লাহ লোকটার ঈমান যেন থাকে, ঈমান যেন হেফাজত হয়। এমন মানে দায়িত্বহীন কথা, ঝুঁকিপূর্ণ কথাবার্তা বলে ফেলেন। ও তা সে অন্য ধর্মের লোকদেরকে এত খুশি কেন করতে হবে যে নিজের দিন ঈমানই ধ্বংস হয়ে কাফের জাহান্নামে যাওয়া লাগবে? কিসের কথা? এজন্য বহু আগে থেকে রাজনৈতিক বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হলে আমি বলি আপনারা চেষ্টা করেন এরকম করতে যে ধর্মমন্ত্রী একজন থাকবে মুসলমান, আর প্রতিমন্ত্রী একজন থাকবে অমুসলিম। যেহেতু এই সকল জায়গাতে আপনারা যাওয়া দরকার মনে করেন, যিনি অমুসলিম ধর্মমন্ত্রী থাকবেন তিনি গিয়ে এগুলো সব দেখাশোনা করবেন, মুসলিম ধর্মমন্ত্রী সেখানে যাবেন না। কথা বুঝুন না? তাহলে বিষয়টার সমাধান হয়ে যায়। একজন ধর্মমন্ত্রী থাকলেন আর ধর্ম প্রতিমন্ত্রী একজন থাকলেন অমুসলিম, যিনি পূজার ওখানে যাবেন, খ্রিস্টানদের গির্জায় যাওয়ার দরকার হলে আর যেখানে যেখানে অন্যান্য ধর্মের লোকদের সেখানে যাবেন। তাহলে সেই তাদের বিষয়টাও পুরো হলো, আর এই সমস্যাটা তৈরি হলো না। এমন কথা বলে বসেন এক একজন ধর্মমন্ত্রী, ধর্ম উপদেষ্টা, যেটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ বিষয় হয়ে যায়, ঈমান যা যা অবস্থায় পৌঁছে যান তারা। আল্লাহ আমাদেরকে এবং সব মুসলমানকে হেফাজত করেন।